নেতাই গণহত্যার 15 বছর পেরিয়েছে। ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন সব আসামিরাই, কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি নেতাই গণহত্যার বিচার পর্ব। আজও বিচারের আশায় দিন গুনছেন স্বজন হারানো শহীদ পরিবারের সদস্যরা। নেতাই গণহত্যার 15 বছর অতিক্রান্ত। সিবিআই এর তদন্ত ও বিচার প্রক্রিয়া প্রশ্নের মুখে। অভিযোগ, 2011 সালের 7ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের লালগড় থানার নেতাইয়ে সিপিআইএম কর্মীদের গুলিতে 9 জন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। বহু গ্রামবাসী গুরুতর আহত হন। ওই বছর 10ই জানুয়ারি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের তৎকালীন কার্যকরী কমিটির সাধারণ সদস্যদের সভায় প্রস্তাব মতো তৎকালীন বারের সহসভাপতি সুখেন্দু শেখর রায় ও সহ সম্পাদক সঞ্জয় বর্ধন নেতাই গণহত্যার প্রতিবাদে সিবিআই তদন্ত ও নিহতদের পরিবারের সদস্য ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেন। 18ই ফেব্রুয়ারি হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেল ও বিচারপতি অসীম কুমার রায় ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও গুরুতর আহতদের 1 লাখ ও কম গুরুতর আহতদের 50,000 টাকা করে অন্তর্বর্তী ক্ষতিপূরণের আদেশ দেয়। আজ 7ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের নেতাই গ্রামে 26 বছর আগে এই দিনটিতে গণহত্যা চালানো হয়েছিল প্রকাশ্য দিবালোকে, যার ফলে 7 জন ঘটনাস্থলে মারা যান এবং পরে হাসপাতালে আরও 2 জন মারা যান। আমি তখন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি। আমরা জরুরি মিটিং থেকে সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়ে আমরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করব। 2024 সালে অভিযুক্তদের জামিন দেওয়ার সময় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল 2025 সালের ফেব্রুয়ারির মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও নিম্ন আদালতে সাক্ষী প্রক্রিয়া শেষ করতে পারেনি সিবিআই। থমকে বিচার প্রক্রিয়া। 15ই জানুয়ারি মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে 2025-এর ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ট্রায়াল শেষ করতে হবে, কিন্তু আজও পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত ট্রায়াল শেষ হয়নি। 15 বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত সেই বিচার প্রক্রিয়া শেষ হলো না 2026-এর জানুয়ারিতেই। প্রশ্ন উঠছে, তাহলে কি নেতাই গণহত্যা মামলায় যে ভিকটিম পরিবারেরা, তারা কি সিবিআই এর তদন্ত এবং বিচার প্রক্রিয়া থেকে উপযুক্ত বিচার পাবে না? এই প্রশ্নই আইনজীবী মহলে। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।